আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতা, আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের জীবনে অনেক সময় আসে যখন আমরা সিদ্ধান্ত নিতে দ্বিধায় পড়ি। কি করব, কোনটা ছাড়ব, এসব প্রশ্নে মন অস্থির হয়ে যায়। এমন অবস্থায় ইসলামে আমাদের একটি বিশেষ দোয়া এবং প্রক্রিয়া শিখিয়েছে, যাকে বলা হয় ইস্তেখারা। ইস্তেখারা একটি আরবি শব্দ যার অর্থ হল আল্লাহর কাছ থেকে ভালো কিছু চাওয়া। এটি এক ধরনের ইবাদত যেখানে আমরা আল্লাহর সাহায্য এবং দিকনির্দেশনা কামনা করি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, যখন কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে দ্বিধা হয় তখন ইস্তেখারা করা উচিত। ইস্তেখারা করার পদ্ধতি খুবই সহজ। প্রথমে 2 রাকাত নামাজ পড়তে হয়। এই নামাজ ফরজ বা ওয়াজিব নয়, এটি নফল নামাজ। নামাজ শেষে আল্লাহর কাছে বিশেষ দোয়া করা হয়। এই দোয়াটি হল, আল্লাহুম্মা ইন্নি আশতাকিরুকা বিইলমিকা ওয়া আশতাকদিরুকা বিকুদরাতিকা ওয়া আসলুকা মিন ফাদলিকাল আজিম। ফাইন্নাকা তাকদিরু ওয়ালা আকদিরু ওয়া তা'লামু ওয়ালা আলামু ওয়া আনতা আল্লামুল গুইব। আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাজাল আমরা খায়রুল লিফি দিনি ওয়া মাশি ওয়া আকিবাতা আমরি আউকবাল ফি আজিলি আমরি ওয়া আজিলিহি ফাকদুরহুলি ওয়া ইয়াসসিরহুলি থুম্মা বারিক লিফিহি। ওয়া ইন কুনতা তা'লামু আন্না হাজাল আমরা শাররুল লিফি দিনি ওয়া মাশি ওয়া আকিবাতা আমরি আউকবাল ফি আজিলি আমরি ওয়া আজিলিহি ফাসরিফু আন্নি ওয়াসরিফনি আন্নুহু ওয়াকদুর লিয়াল খায়রাহা হাইসু কানা থুম্মা আরবিনি বিহি। অর্থ, হে আল্লাহ, আমি আপনার জ্ঞান দ্বারা কল্যাণ কামনা করছি এবং আপনার ক্ষমতা দ্বারা সাহায্য চাইছি। আমি আপনার মহান অনুগ্রহ চাই। নিশ্চয়ই আপনি সবকিছু করতে সক্ষম আর আমি অক্ষম। আপনি জানেন আর আমি জানি না। আপনি অদৃশ্য বিষয় সম্পর্কে পূর্ণ জ্ঞান রাখেন। হে আল্লাহ, আপনি যদি জানেন যে এই বিষয়টি আপনার নির্দিষ্ট বিষয়ের কথা মনে মনে বলবেন, আমার দিন, জীবনযাপন এবং ভবিষ্যতের জন্য কল্যাণকর, তাহলে এটি আমার জন্য নির্ধারণ করুন, এটিকে আমার জন্য সহজ করে দিন এবং এতে আমাকে বরকত দিন। আর যদি আপনি জানেন যে এই বিষয়টি আমার দিন, জীবনযাপন এবং ভবিষ্যতের জন্য ক্ষতিকর, তাহলে এটিকে আমার থেকে দূরে সরিয়ে দিন এবং আমাকে এ থেকে দূরে সরিয়ে দিন। আপনি আমার জন্য কল্যাণ যেখানে থাকুক না কেন তা নির্ধারণ করুন এবং আমাকে তা নিয়ে সন্তুষ্ট করুন। এখন প্রশ্ন হল, ইস্তেখারা করলে কি সফলতা নিশ্চিত? হ্যাঁ, ইস্তেখারা করার মাধ্যমে আমরা আল্লাহর সাহায্য পেয়ে যাই, তবে এর অর্থ এই নয় যে আমরা সবসময় আমাদের মনোমতো ফল পাব। ইস্তেখারা হল আল্লাহর উপর ভরসা করার একটি মাধ্যম। আমরা দোয়া করি এবং আল্লাহ যা ভালো মনে করেন সেটাই আমাদের জন্য নির্ধারণ করেন। ইস্তেখারা পর মানুষ অনেক সময় স্বপ্নের মাধ্যমে বা মনের শান্তির মাধ্যমে দিকনির্দেশনা পেতে পারে। তবে মনে রাখতে হবে, স্বপ্ন দেখা ইস্তেখারা ফলের বাধ্যতামূলক অংশ নয়। ইস্তেখারা প্রকৃত উদ্দেশ্য হল আল্লাহর উপর সম্পূর্ণ আস্থা রাখা এবং নিজের কাজ শুরু করা। তাহলে কেমন হবে ইস্তেখারা করার মানসিকতা? 1. আপনার সিদ্ধান্ত যদি হালাল এবং বৈধ হয় তবে ইস্তেখারা করবেন। 2. ইস্তেখারা পর আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রেখে কাজ শুরু করবেন। 3. কোনো অশান্তি বা বিপদ হলে সেটিকে পরীক্ষার অংশ মনে করবেন এবং চেষ্টা অব্যাহত রাখবেন। প্রিয় শ্রোতা, ইস্তেখারা করলে সফলতা নিশ্চিত, কারণ আমরা আমাদের সব কাজ আল্লাহর উপর নির্ভর করে শুরু করি। তিনি আমাদের সঠিক পথে পরিচালিত করেন এবং প্রয়োজনে আমাদের জন্য দরজা খুলে দেন। তাই জীবনের প্রতিটি সিদ্ধান্তে ইস্তেখারাকে অন্তর্ভুক্ত করুন। প্রিয় দর্শক, আশা করি আজকের আলোচনা থেকে আপনি উপকৃত হয়েছেন। ইস্তেখারা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ এবং এটি কিভাবে আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে তা বোঝার চেষ্টা করেছি। আপনাদের সবার ভালোবাসা ও সমর্থন আমাদের কাজের প্রেরণা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং শেয়ার করুন যাতে আরও মানুষ উপকৃত হতে পারে। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনে ক্লিক করুন যেন নতুন ভিডিওর আপডেট দ্রুত পান। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথ দেখান। আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।